হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। বাস্তবে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেখো গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, আবার শরীরটা ভালো নেই। তো এখন তো এটা একই কথা হয়ে গেছে, সব ভিডিওতে বললে তোমরা ভাববে একই কথা বারবার বলে, কিন্তু সত্যি এখন শরীর ঠিক নেই। এক একদিন এক একটা লেগেই আছে। তো শরীর তো একই কথা তোমাদেরকে আর কি বলবো, সব ভিডিওতে যদি বারবার বলতেই থাকি শরীর ভালো না, তোমাদেরও সেটা শুনতে খারাপ লাগবে। কিন্তু কি করব, শরীর খারাপের জন্য মানে আমি ভিডিও ঠিক করে রেগুলার করতেও পারছি না। আমার চ্যানেলটারও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাও মানে যদি একবারে বন্ধ করে দিই তো এটা তো আমার চ্যানেলটা তো আর রেকমেন্ডেশনে আসবে না। সব কিছুর একটা সিস্টেম আছে, তো ইউটিউবে তো সেটা সিস্টেম আছে যে তুমি যদি বন্ধ করে দাও, ভিডিও রেগুলার না করো, তাহলে তোমার ভিডিও ওরা রেকমেন্ড করাই ছেড়ে দেবে আর কি। তো রেকমেন্ডেশনে আসবে না, সেই জন্য আমাকে কষ্ট করে ভিডিও করতে হচ্ছে। তাও আমি রেগুলার ভালো করে করতে পারছি না, ভিডিও শর্টস তো বানাতেই পারছি না এখন। তো যাই হোক, এগুলো আমার অসুবিধা হচ্ছে, এখন কি করব, তাও আমাকে করতে হচ্ছে। তো দেখো এই আজকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা দেখলে ঋদ্ধি ঘুরে বেড়াচ্ছিল ছাদে। তো আজকে একটু মেঘলা মেঘলা ছিল, রোদ্দুর ছিল না, সেই জন্য ঘর থেকে বেরিয়ে ওখানে পায়রা আছে আমাদের, পায়রা দেখতে পায়রার পিছনে ছুটছিল। দেখো সকালবেলা সুজি বানাচ্ছিলাম, তো আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য ইন্ডাকশানটা নামিয়েছিলাম, ইন্ডাকশানে সুজি বানাচ্ছিলাম। তো ইন্ডাকশানে যেহেতু আমাদের স্টিলের ছোট কড়াই নেই, অ্যালুমিনিয়ামের কড়াই আমাদের রান্না করে, তো সেই জন্য কি করব, বাটির মধ্যেই করছিলাম। সুজি খাবে সকালবেলা ঋদ্ধির বাবা, তো সেই জন্য এই যে সুজিটাকে ভালো করে ঘি দিয়ে ভেজে তারপর চিনি দিয়ে তারপর জল দিয়ে ওটাকে বানাবো। মা এখন সাইড থেকে চিনিটা দিয়ে দিচ্ছিল, চিনি ঘি সব দিয়েছিল, আমি এদিকে নাড়াচ্ছিলাম সুজিটা। আর যেহেতু মা ভালো করে ওটা মানে কমাতে বাড়াতে পারে না ইন্ডাকশানটা, সেই জন্য আমি ওটাতে বেশিরভাগ করি। তো এই দেখো ভেজে ঠেজে জল দিয়ে দিলাম, তো সুজিটা বানিয়ে নিলাম। তো ঋদ্ধি স্কুলে গেছিলো, ঋদ্ধি স্কুল থেকে এসে তারপরে সুজিটা ঋদ্ধিকে খাইয়েছিলাম, আর ওর বাবাও খেয়েছিল। আমি মিষ্টি সুজি খাই না, সেই জন্য আমি খাইনি। তো সুজিটা হয়ে যাওয়ার পরে আমাদের তো গ্যাস ছিল না প্রায় কয়েকদিন ধরে, নিরামিষের গ্যাসটা আমাদের ছিল শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য ইন্ডাকশানে ভাত তরকারি মানে ভাত দুধ জল দেওয়া চা করা নিরামিষ যেগুলো সব কিছু ইন্ডাকশানে হচ্ছিলো। আর আমিষের রান্নার জন্য আমাদের আলাদা গ্যাস আছে, সেই গ্যাসে আমাদের আমিষ রান্না হচ্ছিলো। তো দেখো জল দেওয়ার পরে এই যে সুজিটা হয়ে গেছে। তো ইন্ডাকশানে সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, কারেন্ট চলে গেলে তো রান্নাই বন্ধ হয়ে যাবে। আর তোমার দাঁড়িয়ে থেকে মানে কমিয়ে বাড়িয়ে রান্না করতে হয়, ছেড়ে গেলে একদম খাবার মানে পুড়ে টুড়ে যায়, কমানো বাড়ানোটা খুব ঝামেলা। এদিকে সুজিটা নামিয়ে মা দুধটা বসিয়ে দিল, আর এদিকে দেখো বাজার এনেছিল আমার বর, কুমড়ো বটবটি বেগুন সব নিয়ে এসছে, আর আম নিয়ে এসছে একটা কাঁচা আম চাটনি করার জন্য, আর এনেছিল হচ্ছে ইলিশ মাছ। তো অনেকদিন বাদে আবার ইলিশ মাছ নিয়েছিল, সেই জন্য কুমড়ো বেগুন সব নিয়ে এসেছিলো। কিন্তু বেগুনগুলো এখন একদমই ভালো না, বাইরের থেকে দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু একদমই ভালো না, ভিতরে পুরো মানে তিতা তিতা, রান্না করলে তরকারিটাই তিতা হয়ে যায়। এদিকে দেখো ইলিশ মাছটা মা ধুয়ে নিয়েছে, কেটেই নিয়ে এসেছিলো, তো মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। তারপরে আমি টিফিন খেতে বসে গেলাম। তো পাউরুটি ছিল ঘরে, তো আমি তো মিষ্টি সুজি খাই না, সেই জন্য পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়েছিলাম, দুধ চা নিয়েছিলাম আর পাউরুটি দিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছিলাম। তো ইলিশ মাছ আনলে তো বেশি রান্নার দরকার পড়ে না, সঙ্গে একটুখানি গুঁড়ো চিংড়ি মাছও পেয়েছিল, সেটাও নিয়ে এসেছিলো। যেহেতু চিংড়ি মাছের চচ্চড়ি খেতে আমার বর খুব ভালোবাসে, সেই জন্য তো সেটাও হবে। তো ইলিশ মাছের আমি বলেছিলাম বেগুন দিয়ে ঝোল করতে, কালো জিরে দিয়ে, কিন্তু মা বললো বেগুনগুলো এত তিতা, ঝোলটাই খারাপ হয়ে যাবে মাছটা। সেই জন্য মা বলেছিল শোলা কচু ছিল, তো শোলা কচু দিয়ে তরকারি করবে। তো আমি সেটাই বললাম ঠিক আছে করো তাহলে। শোলা কচু আলু দিয়ে কালো জিরে দিয়ে তরকারি করেছিল ইলিশ মাছটা, আর হচ্ছে চিংড়ি মাছটা সব ওই বেগুন বটবটি আলু পটল সব কিছু দিয়ে চচ্চড়ি করেছিল। তো তারপর দেখো ঋদ্ধি যে ছাদে যাওয়ার জন্য প্রস্তুত, আর ওই চকলেট ছিল একটা, ওইটা নিয়ে তাড়াতাড়ি করে মুখে ভরে দিয়েছে ছাদে যাবে বলে। যা আবার সব উড়িয়ে দিলি, আমি নিয়ে আসলাম ডেকে ডেকে, তুই সব উড়িয়ে দিলি। অমনি করলে তো উড়ে যাবে। এদিকে আমার কাছে
এদিকে দেখা, বৃষ্টি পড়ছে, চল আবার ভিজে তোর মধ্যে, জল খেয়ে যা। দেখ কত তাড়াতাড়ি খাচ্ছে। হ্যাঁ জল খা। ঠিক করে ধর বোতলটা, বন্ধ কর, বন্ধ কর বোতলটা, বন্ধ কর। তো ততক্ষণে ঋদ্ধিকে স্নান টান করিয়ে দিয়েছি, কাজকর্ম সব হয়ে গেছে। এইদিকে দেখো মা ইলিশ মাছের ঝোলটা করে সব আলাদা আলাদা ভাগে ভাগে বেড়ে দিয়েছে, মাছটা আলাদা করে রেখেছে, যেহেতু ঝোলের মধ্যে রাখলে মানে বেড়ে দিতে গেলে, খাওয়ার সময় দিতে গেলে মাছটা ভেঙে যাবে, সেই জন্য আলাদা রেখেছে, ঝোলটা আলাদা রেখেছে। আর অল্প মাথা ছিল, সেই মাথাগুলো একটার মধ্যে ভেজে রেখেছে। আর ঋদ্ধির জন্য দুটো বাটিতে দুপুরের একটা রাত্রের একটা বেড়ে রেখেছে। তো যদিও ঋদ্ধির দুপুরে মাছ খেয়ে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, বমি করেছিল, সেই জন্য আর রাত্রিবেলা আর ইলিশ মাছ খেতে পারিনি, ওকে দিইনি আর আমিও খাইনি। আর দেখো তারপরে আমরা ঋদ্ধিকে দুপুরে খাইয়েছিলাম, দুপুরেরটাই খেতে পেয়েছে, রাত্রে তো আর খেতে পাইনি, বললাম সন্ধ্যেবেলা বমি করেছিল বলে রাত্রিটা দিতে পারিনি। তো খাওয়া হয়ে গেলে তারপরে আমার বর সবাই খেয়ে নিয়েছিল, তারপরে আমি খেতে বসেছিলাম। এই যে ইলিশ মাছের একটু তেল ছিল, ওই তেলটা দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে, আর লেজা ভাজা ছিল, লেজা ভাজাটা দিয়ে খেয়েছিলাম। তো যত ইলিশ মাছের ঝোল হোক, ভাপা হোক, যাই হোক, সব থেকে মানে মাছের তেলের মধ্যেই হচ্ছে বেশি স্বাদ আমার মনে হয়। তোমাদের কার কেমনি লাগে আমি জানি না, তোমরা তো যদি কেউ ভালোবাসো ইলিশ মাছের তেল খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো তেলটাই বেস্ট লাগে সব থেকে। তো এই যে লেজা ভাজার ছিল একটা, ওটাই অর্ধেক অর্ধেক মা একটু আমি একটু খেয়ে নিয়েছিলাম তেল দিয়ে। আর তারপরে বেগুন ভাজাও ছিল, বেগুনটা ঋদ্ধির জন্য 2 পিস ভেজেছিল, তো আমাকেও দিয়েছিল 2 পিস। আর এদিকে মাছের ঝোল ছিল, আর এই চিংড়ি মাছের চচ্চড়ি ছিল, তো সেগুলো দিয়েই খেয়ে নিলাম ভাত। তো অনেকদিন পরে ইলিশ মাছ এনেছিল, মাছটা ভালোই ছিল, খারাপ ছিল না। আমাদের সবসময় গোটা ইলিশই আনে, মাই ঘরে কেটে রান্না করে, কিন্তু এবারে সেদিনকে মানে কেটে নিয়ে এসেছিলো মাছটা। তো এই যে দেখো চিংড়ি মাছের চচ্চড়ি, আর এদিকে আমি তেল দিয়ে খাচ্ছিলাম, আর ওদিকে ইলিশ মাছ ছিল, ব্যাস। তো যেহেতু এত ছোট, তোর তো হজম করার ব্যাপার আছে, ওকে দুপুরবেলা দিয়েছি ইলিশ মাছ দিয়ে 1 পিস মাছ দিয়ে, তো ওর সেটা খেয়ে হজম হয়নি, তো সেই জন্য সন্ধ্যেবেলা ওর খুব বমি হয়েছিল, তো বমি করেছিল, শরীরটা ঠিক ছিল না, সেই জন্য আমি আর রাত্রে মাছ দিইনি, খালি মানে ডালের জল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়েছিলাম, সেই জন্য আমিও আর খাইনি, ওকেও খাওয়াতে পারিনি, আমারও আর খেতে ইচ্ছা করলো না, সেই জন্য আমিও খালি চিংড়ি মাছের চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে উঠে গেছিলাম রাত্রিবেলা। তো ইলিশ মাছ তো সবাই ভালোবাসে, আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে, কিন্তু ইলিশ মাছ তো তোমরা এখন জানো যে আমার এখন এরকম চলছে, তো আমার শরীর একদমই মানে ঠিক নেই। আগে যাওয়া আবার ঠিক ছিল, তো এখন তো প্রায় কাছেই চলে এসছে দিন, আর কিছুদিন বাকি, তো সেই জন্য এখন আমার খুবই প্রবলেম হচ্ছে। আমি মানে ভালো করে খাবারও খেতে পারছি না, একটু 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 করে ভাত খাচ্ছি, মানে একটু ভাত বেশি খেয়ে নিলেও পেট আইঢাই করছে, মানে অস্বস্তি লাগছে। হ্যাঁ, তো তারপরে নিচু হয়ে তো কাজকর্ম করতেই পারছি না, শরীর খুবই খারাপ যাচ্ছে, রোজই গ্যাস অম্বল, এই মাথায় ব্যথা, এই কোমরে ব্যথা, মানে একটার পর একটা লেগেই রয়েছে, সেই জন্য আমি একদমই ভিডিওতে কনসেন্ট্রেট করতে পারছি না। আর যেহেতু আমার অনেকের আছে যে হাজব্যান্ডরা ভিডিও করে দেয় বা অন্য কেউ ভিডিও করে দেয়, সেই জন্য তারা ভিডিও ছাড়তে পারে, কিন্তু আমার তো কেউই ভিডিও করার নেই, এডিট করারও নেই, শ্যুট করারও নেই, সবটাই আমাকেই করতে হয়। আমি ভিডিও নিজেই শ্যুট করি, নিজেই এডিট করি, নিজেই আপলোড করি। তো যাই হোক, সেই জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে এখন ভিডিও করতে, আর জানি না এরপরে আর করতে পারবো কি না। তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, আরও বেশি করে আমাকে সাপোর্ট করো আমাকে। এখন আশা করি আমার বেবিটা হয়ে যাওয়ার পরে আমি আবার ভিডিও রেগুলার ভালো করে ছাড়তে পারবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।